সহিহ মুসলিমের মধ্যে আসছে একটা হাদিস, ভালো করে খেয়াল করেন। মদিনায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন। মদিনার মধ্যে দুর্ভিক্ষ, মানুষজন খাবার পাচ্ছে না। মদিনার মধ্যে দুশ্চিন্তা। হঠাৎ করে কতকগুলা মানুষ, ভালো ভালো ব্যবসায়ী, তারা সিদ্ধান্ত নিলেন, আমরা কোনো একটা সম্পদ 5 বন্ধু মিলে কিনবো। কেনার পরে এই সম্পদ মদিনার মানুষের মধ্যে যারা খাওয়ার পায় না তাদেরকে দান করে দিব। খবর নিয়ে দেখলেন এই মুহূর্তে মদিনায় কোনো চালান কেউ নিয়ে আসতেছে কেনা খাবারের। খবর পেলেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 মণ গম বাহির থেকে মদিনার বাজারে ব্যবসা করার জন্য আনতেছেন। লোকজন যারা 5-7জন ব্যবসায়ী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সামনে চলে গেল। যাওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলল, শুনলাম আপনি গমের চালান আনতেছেন, মদিনার অবস্থা খারাপ, আপনি যা গম আনবেন বাজারের মধ্যে বিক্রি করার দরকার নাই, আপনার যা কেনা দাম তার থেকে 50% দিয়ে আমরা অর্ধশত ভাগ দিয়া আমরা আপনার সকল গম খরিদ করে নিব। তবে এই খরিদ করার পরে আমাদের ব্যবসা করার উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে মদিনার যে মানুষগুলা দুর্ভিক্ষতে, মদিনার যে মানুষগুলা খাদ্যের কষ্টের মধ্যে আছে, আমি আমাদের পক্ষ থেকে এইগুলা সব তাদেরকে দান খয়রাত করে দিব। ওসমান বললেন, না, এই কারবার হতে পারে না। যদি তোমরা আমাকে 1000 গুণ দাও বেশি, তাইলে কেবল আমি তোমাদেরকে দিতে পারি। কেননা ইতিমধ্যে আমাকে একজন বলছে 700 গুণ বেশি দিয়ে আমার মাল কিনে নিবে। ওনারা বললেন, কি আশ্চর্য কথা, আপনার মাল আসার খবরই এখন পর্যন্ত মদিনায় আসে নাই, আমরাই আপনার কাছে প্রথম আসছি, আর আপনি বলতেছেন 700 গুণ দিয়ে কে জানি কিনে নিছে, আমাদেরকে 1000 দিতে হবে, এটা কেমন কথা? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই 700 গুণ কেউ দিতে চায় নাই, ওই 700 গুণের কারবার তো আমার আল্লাহ আমাকে আগেই বলে দিয়েছেন, বান্দা তুমি তোমার একটা ক্ষুদ্র দান যেটা আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়াতে পারেন, অতএব আল্লাহর 700 গুণের উপরে যদি 1000 গুণ দিতে পারো তাইলে আমি বিক্রি করতে রাজি। আর যদি তোমরা না দিতে পারো, আমার যত সম্পদ আসবে আমি আল্লাহর জন্য সবগুলাই ওয়াকফ করে দিলাম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিল। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, কেউ যখন আল্লাহর রাস্তায় খরচ করে তার উদাহরণটা সে যেন একটা ছোট্ট শস্য দানা জমিনের মধ্যে প্রতিস্থাপন করেছে। আল্লাহ বলছেন, ওই শস্য দানাটা বীজ আকারে ওঠার পরে 60টা শাখা পল্লবে সে বেরিয়েছে, 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটা শাখার মধ্যে 100টা করে দানা। আল্লাহ বুঝাতে চান, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ সূরা বাকারা 262 নম্বর আয়াতের মধ্যে বান্দাদের জন্য জানায় রাখলেন, আল্লাহর জন্য নিরেট যদি তোমার একটা শস্য দানাও হয় আল্লাহ দিতে পারেন, তবে নিম্ন স্তর আল্লাহ জানায় রাখতেছেন, বান্দা তোমার জন্য এটা 700, আর উপরেরটা ইউদাইফু লিমান ইয়াশা কত এটা আল্লাহ জানেন। আল্লাহ বলছেন, আল্লাহ যা ইচ্ছা বান্দাকে তাই দিতে পারেন। 700 গুণ পর্যন্ত হযরতে ওসমান গনি বললেন, আমার আল্লাহ আমাকে 700 গুণ বলছেন, তোমরা 50% নিয়ে পারলে 1000 দাও, না হলে আমি সকল সম্পদ 1000 মণ তার বাহির থেকে আসা উটের পিঠে করে নিয়ে সবগুলাকে মদিনার অভুক্ত মানুষের খাদ্য সহায়তার জন্য দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আহা, তারাও ছিলেন মানুষ, তারাও ছিলেন বিজনেসম্যান, আল্লাহ তাদের বরকত দিয়েছিলেন। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত তার এই নিয়ামত যেগুলো আল্লাহ তাকে দিয়েছেন, অন্ততপক্ষে একটা বরকত তো টের পাচ্ছেন না। 200 বছর আগের কোনো ব্যবসায়ীর নাম বললে আপনি বলতে পারবেন না। আর আল্লাহ রাব্বুল আমিন উনাকে এমন বরকত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ওসমান গনির আলোচনা প্রত্যেক ইমানদারের মুখে মুখে হবে। সুবহানাল্লাহ। এইটুক বরকতই আপনি একটু চিন্তা করেন, এটা কি বরকত। কে হযরত ওসমান যদি ঈমান না থাকতো, কে হযরত ওসমান যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী না হতেন, কি তার মূল্যায়ন। ঈমান এনেছেন, ইসলামের ছায়া তলে এসে আল্লাহর দেওয়া মাল ব্যয় করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত নামের শেষে গনি লাগানো আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এটাও তো একটা বিরাট নিয়ামত রে ভাই। কবরে যাওয়ার পরে তো কিচ্ছু সাথে যায় না, যায়
যা খেয়ে গেছি আর যা পড়ে গেলাম ওই কাপড়টুকু, এইটুকুই কবরে, বাকি সব রেখে দিয়ে চলে গেলাম। আই রে, এইটুকুর জন্য কি কামড়া কামড়ি, কি পাগলামি, কি পরিমাণ সেভিংস, চিন্তার বাইরে। এই জন্য বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি আমরা দান করি, এটা অমরত্ব লাভের একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। এইটা প্রিয় ভাই।